মামার ভূতু, না মামার ভূতু। আমি মৌলিকে বিয়ে করতে চাই। কি বলছো নির্ঝর? ভূতকে আশকারা দিয়ে মাথায় তুলে ভুলটা আমিই করেছি। মাম্মা, তুমি আমাকে ভূত বলছো? মাম্মা মামাকে আর দেখতে চায় না গো। মাম্মা মামাকে দেখলেই খালি রেগে যাচ্ছে, ভয় পায়। ঠাকুর, মাম্মু যাতে আমাকে আর কোনো দিনও না দেখতে পায় গো ঠাকুর। প্লিজ প্লিজ ঠাকুর, প্লিজ। ভূতু ভূতু মিলে গেল কেন? কি মিলে গেল মানে? ভূতু, ভূতু কি করলি আবার? মিলিয়ে গেলি কেন? ভূতু, দাঁড়াও ভূতু দিদি, দাঁড়াও দাঁড়াও। হালুম, হালুম, হালুমের যদি কোনো ক্ষতি হয়। হালুম, হালুম। ভূতু দিদি, ভূতু দিদি, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ গো? আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। ভাই তুই কাঁদিস না ভাই, তোর কান্না দেখলে যে আমার খুব কষ্ট হয় রে। তুই কাঁদিস না ভাই। ভূতু দিদি, ভূতু দিদি। হালুম, হালুম, তুই ভূতু দিদিকে দেখতে পাচ্ছিস? ও ভূতু দিদি, তুমি আমায় ছেড়ে যাবে না তো? ভাই আমি যে বদ্দিতে ভরসাটি হচ্ছে রে, আমি যদি না যাই তাহলে বদ্দিতে কিচ্ছু করতে পারবে না রে। ভূতু দিদি। কেন মাধু, তুমি ভূতুকে দেখতে পাচ্ছ না? না অনেকে পাচ্ছি না। আমার খুব ভয় করছে। ভূতু তো এখন হালুমের সাথে কি করবে আমি বুঝতেও পারবো না। হালুমের যদি কোনো ক্ষতি হয়ে যায়। মাধু চুপ করো। ভাই যা, তুই মাম্মামের কাছে চলে যা। মাম্মামি সব কথা শুনবি। হ্যাঁ আমি গেলাম। ভূতু দিদি। হালুম, চলে গেল তাই না রে হালু? দিদি, ও দিদি। ভূতু, কি হয়েছে ভূতু সোনা? কাঁদছো কেন তুমি? হ্যাঁ কি হয়েছে বলো, কেউ বকেছে? ও দিদি, ওর এরকম পাল্টে যায় কেন গো? কেন এই কথা বলছিস ভূতু সোনা? মাম্মাম বকেছে? ও দিদি, মোমো আগে আমার মায়ের মতন করে কত ভূতু ভূতু বলে আদর করতো গো। মোমো এখন এভাবে পাল্টে গেল কেন গো? মামা তো আমায় ভূত বলেছে জানো? কি? তোর মাম্মাম তোকে ভূত বলেছে? মন খারাপ করে না ভূতু সোনা? মাম্মামের হয়তো এখনো রাগ কমেনি। ও দিদি, তুমি যখন চোখ ফিরে পাবে তখন কি তুমি এরকম বদলে যাবে? যখন আমার চোখ ছিল তখন আমি তোকে দেখতে পেতাম না ভূতু, কিন্তু এখন আমার চোখ নেই, আমি তোকে দেখতে পাই। সাধারণ চোখ আর সাধারণ মন নিয়ে যে তোকে বোঝা যায় না রে ভূতু। ও দিদি, তুমি ওরকম কি শক্ত শক্ত কথা বলছো গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝেও যে তুই সত্যি কথা বলেছিস ভূতু। আজ হয়তো চোখ ফিরে পেলে আমিও সবার মতো হয়ে যাব, এরকমই সাধারণ স্বার্থপর। না
দিদি, তুমি বদলে যেও না গো। তুমি বদলে গেলে তো আমার খুব কষ্ট হবে। মাম্মাম যে বদলে গেছে, মাম্মার জন্য আমার খুব কষ্ট হয় জানো। না রে ভূতু সোনা, আমি যা কিচ্ছু চাই না। আমি যে তোকে পেয়ে খুব খুশি। সব সব আমার জন্য হয়েছে গো দিদি, সব আমার জন্য হয়েছে। দেখো আমি তোমায় প্রমিস করছি যে আমি তোমার চোখটা ভালো করে দেবো গো। আমি তোমার চোখ ভালো করে দেবো। দিদি তুমি যদি আমাকে ভুলেও যাও, তাও যদি তোমার চোখটা ভালো হয়ে যায় গো। না রে ভূতু সোনা, তুই তো ছোট, তাই তুই এইভাবে ভাবছিস। চোখ ভালো করতে যে অনেক টাকা প্রয়োজন রে, অনেক টাকা। আর টাকা কি ম্যাজিক করে আসবে নাকি বল? মা, ভূতু দিদি আমাকে ছেড়ে চলে গেল। কি রে, হালুম ভাই নাকি? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বল? কাঁদছিস কেন? ঠাম্মা, ভূতু দিদি আমাকে ছেড়ে চলে গেল। কি কি বল, আরেকবার বল। ভূতু দিদি আমাকে ছেড়ে চলে গেল। কি, ভূতু দিদি চলে গেল? কোথায় গেল? ও তো আমার ঘরে আসেও না, কেন চলে গেল? মা খুব বকেছে, ভূতু দিদিকে ভূত বলেছে। ভূত? ভূতুকে ভূত বলেছে? হালুম তুমি এখানে? কখন থেকে খুঁজছি তোমাকে। আচ্ছা ঠাম্মাকে খাইয়ে তোমাকেও খাইয়ে দিতে হবে। ঠাম্মা, বড়নাথ বউ, ভূতু কোথায়? কোথায় সে? ঠাম্মা, মা ভূতু দিদিকে দেখতে পাবে না, ভূতু দিদি চলে গেছে। ভূতু কোথায়? বড়নাথ বউ উত্তর দে আমাকে। আমার ভূতু সোনা কোথায়? ঠাম্মা তুমি আগে খেয়ে নাও, আমি পরে তোমায় সব বুঝিয়ে বলছি। খাবো না। ভূতু সোনা একা একা কষ্ট পাচ্ছে, তুই আমাকে খাওয়াতে এসছিস? কিছুতেই খাবো না। যতক্ষণ না ভূতুকে খুঁজে নিয়ে আসবি আমি খাবো না, খাবো না, খাবো না। কি করে বলতে চোখটা আমি ফিরিয়ে দেবো? চোখ ভালো করতে যে অনেক টাকা প্রয়োজন রে, অনেক টাকা। আর টাকা কি ম্যাজিক করে আসবে নাকি বল? টাকা, অনেক টাকা জোগাড় করতে হবে, কিন্তু টাকা জোগাড় করবো কি করে? আর আর এই আইডিয়াটা আমাকে কে দেবে? যেখান থেকে হোক ভূতুকে নিয়ে আয়, নইলে আমি খাবো না। কোথায় ভূতু? ঠাম্মাম, ঠাম্মা আমাকে দেখতে চাইছে। ঠাম্মা, ঠাম্মা কোথায় যাচ্ছ? ঠাম্মা, ছাড় আমাকে না। ঠাম্মা, আরে কি হলো ভূতুকে নাকি? খুঁজতে শান্ত যেতে হও। হবে। ভূতু কোথায়? ভূতু? হ্যাঁ? ছি ছি ছি, তুই তুই এই মা হয়েছিস? হ্যাঁ, দুটো সন্তানের মধ্যে ফারাক করিস? ছি ছি বলছি, ছি। ঠাম্মা ঠাম্মা তুমি তুমি আমাকে ভুল বুঝছো ঠাম্মা, ভুল বুঝছো ঠাম্মা। কোনো ভুল বুঝিনি আমি। ছেলে পেয়ে তুই ভূতুকে ভুলে গেছিস। বহুদিন তুই মা হতে পারিসনি, তুই সব ভুলে গেছিস। প্রথমে কে তোকে মাম্মাম বলে ডেকেছিল? হালুমকে কে পাইয়ে দিয়েছিল? সব ভুলে গেলি? ঠাম্মা, হালুমের যাতে কোনো ক্ষতি না হয় তাই তাই আমি ভয় পেয়েছিলাম। ভূতু তো না চাইতো সবার ক্ষতি করে ফেলছে ঠাম্মা। চুপ! ভূতু হালুমের দিদি, সে করবে তার ক্ষতি? তুই তো হালুমের ক্ষতি করছিস। হালুমের কানে ভূতুর নামে যা তা বলেছিস, সে কাঁদতে কাঁদতে ছুটে এসছে আমার কাছে। এই জানলে আমি ভূতুকে বারণ করতাম তোকে মাম্মাম বলে ডাকতে। তুই তুই স্বার্থপর হয়ে গেলি, স্বার্থপর হয়ে গেলি বড় না, তুই স্বার্থপর হয়ে গেলি, একেবারে স্বার্থপর হয়ে গেছিস, স্বার্থপর হয়ে গেলি, স্বার্থপর হয়ে গেলি তুই, স্বার্থপর। আমি যা করেছি আমার ছেলের জন্য করেছি, আমি কোনো ভুল করিনি, কোনো ভুল করিনি আমি। তোমরা আমাকে সবাই মিলে ভুল বুঝছো, ভুল বুঝছো তোমরা সবাই মিলে আমাকে। বেশ করেছি ভূতু, তোকে আর দেখাই দেবে না। ওকে দেখতে পাওয়ার মন তোর নেই। তুই পাল্টে গেছিস বড়নাথ বউ, একদম পাল্টে গেছিস।
মাধু, মাধু আমার কথা শোনো। মাধু দাঁড়াও। ঠাম্মা, আমরা সবাই স্বার্থপরের মতো কাজ করেছি। আমরা সবাই খুব খারাপ। ভূতুকে আমরা কেউ বুঝতেই পারি না, আর সেই জন্য আমরা কেউ ওকে দেখতেও পাবো না। যা ছোট নাতি, তুইও চলে যা। আমার কারোকে দরকার নেই, কারোকে দরকার নেই। ভূতুর যদি কষ্ট হয় কাকে বলবে, কার সঙ্গে আনন্দ করবে? না না না, আমি ভূতুকে নিশ্চয়ই খুঁজে আসবো। তোরা সবাই চলে যা, কারোকে আমার দরকার নেই। ভূতুর জন্য আমি আছি, আমি আছি ভূতুর জন্য। আমি থাকবো, আমি এখানে থাকবো। ভূতু রে, তুই কোথায় চলে গেলি ভূতু? ভূতু রে, একবার ঠাম্মাম বলে ডাক না ভূতু। ভূতু রে, ঠাম্মা, ভূতু, ভূতু এসছিস? আয় আয় আমার কাছে আয়, আয়। ভূতু, ঠাম্মা, তুমি আমাকে ভুলে যাওনি? কি বলছিস ভূতু? আমি তোকে ভুলে যাব কেন রে? তাহলে আমার মাথায় একটু সুড়সুড়ি দিয়ে দাও। ঠাম্মা জানো, আমার মনটা না খুব খারাপ খারাপ হয়ে আছে। কেন রে? বদ্দিদিকে আমি হেল্প করবো কি করে? আমার জন্যই তো বদ্দিদি এমনটা হলো গো। আর আমি এই চুপ, একদম এসব কথা বলবি না। তোর জন্য কিচ্ছু হয়নি। তুই হলি ভূতু, তুই তো সবাইকে আনন্দ দিস। তোর জন্য কেন ক্ষতি হবে লোকে? ঠাম্মা, তার মানে বলছো বদ্দিদি চোখে দেখতে পারবে? বদ্দিদিকে আমি আনন্দ দিতে পারবো? কি করে গো? তুমি একটা বুদ্ধি দাও না গো ঠাম্মা, আমি যাতে অনেক অনেক টাকা জোগাড় করতে পারি। দাও না গো বুদ্ধি। কেন ম্যাজিক? ম্যাজিকের মধ্যে বুদ্ধি আছে। খোঁজ খোঁজ, খুঁজলে পরে বুদ্ধিটা ঠিক খুঁজে পাবি। না ঠাম্মা, আমি আর ম্যাজিক করতে পারবো না। মাম্মাকে আমি প্রমিস করেছি গো। কেন কথা দিয়েছিস? তুই ভেবেছিলি তোর ম্যাজিকে ক্ষতি হয়, তাই তো? তা হয় না রে। তাহলে তোর ম্যাজিকের দোষ কোথায়? তার মানে ঠাম্মা ভূতুর ম্যাজিক খারাপ না? আচ্ছা ঠাম্মা, তুমি জানো কি বললে? ম্যাজিকের ভিতরে বুদ্ধি থাকে? থাকে তো। আমাকে তাহলে কি করতে হবে? খুঁজতে হবে। বুদ্ধি খুঁজবো? ও বাদ দিদি কই গো? আমাকে টর্চ দাও। বল দিদি, ও বাদ দিদি কই? এমন মেয়ে নাকি লোকের ক্ষতি করে। টর্চও হবে না, মোমবাতিও লাগবে। যাই, মোমবাতি নিয়ে আসি। সব তো রেডি হয়ে গেছে। যাই, বদ্দিদিকে নিয়ে আসি। এসো গো, এসো বদ্দিদি। আস্তে, একদম সময় নেই। দেখো, আমি টর্চ, মোমবাতি সব রেডি করে রেখেছি। চলো এবার আমরা খুঁজি। কি খুঁজবে ভূতু? বুদ্ধি গো বুদ্ধি। ঠাম্মা কি বলেছে তুমি জান না? কি তুই বুদ্ধি খুঁজবি টর্চ দিয়ে? কি বলেছে তোর ঠাম্মা? ঠাম্মা বলেছে ম্যাজিকের ভেতরে বুদ্ধি থাকে। আমরা যদি বুদ্ধি খুঁজি তাহলে তো আমরা টাকা খুঁজে পাবো। টাকা গো টাকা, তোমার চোখের অপারেশনের টাকা। ধুর বোকামে, এইভাবে বুদ্ধি খুঁজে পাওয়া যায় নাকি? তাহলে কিভাবে বুদ্ধি খুঁজে পাওয়া যায়? ভূতু
তুই না সত্যি বাচ্চা। আচ্ছা তোর ঠাম্মাম কি বলেছে তোকে? তোর ঠাম্মাম তোকে বলেছে তোর ম্যাজিকের মধ্যেই বুদ্ধি আছে, বোঝার চেষ্টা কর। তার মানে তোর ম্যাজিকের মধ্যে এমন কোনো আইডিয়া আছে যেটাতে আমরা টাকা রোজগার করতে পারবো। আর তা না, উনি চললেন মোমবাতি দিয়ে টর্চ দিয়ে বুদ্ধি খুঁজতে। ঠিক আছে বাবা, ঠিক আছে। একটা বাচ্চা মানুষ একটুই তো বুঝতে ভুল করেছে, তাতে তো হাসার কি আছে শুনি। হয়েছে বাচ্চা মানুষ, এবার চলো শুতে চলো। ম্যাজিকের ভেতর আইডিয়া কিছুই তো বুঝতে পারছি না। কি আইডিয়া কে জানে? ঠাম্মাম যে কি বলে কিছুই বুঝতে পারি না। আয়, কে এই কাজ করেছিস? কে এই ভয়ানক কাজ করেছিস আমায় বল। স্যার হালুম হাসছিল যখন সিংহ যাচ্ছিল। স্যার জানেন ও ম্যাজিক জানে। ম্যাজিক? অঙ্কের ক্লাসে বসে ম্যাজিক? এবার গুনে গুনে অঙ্কের ম্যাজিকটা দেখ তাহলে। রোল কলের খাতায় এসব নাম কে লিখেছে? আমি নিজে লিখেছি। হালুম লিখেছে মিস। না না ম্যাম, আমি কিছু করিনি। বলছিস তুই এসব করছিস কাল থেকে? তুই কার সঙ্গে কথা বলছিস? আর ম্যাজিক করার সময় তুই হাত বাড়িয়ে কাকে ডাকছিস? তুই ম্যাজিক করিসনি তো? না গো না, হালুম ম্যাজিক করেনি। হালুম তো ম্যাজিকই জানে না, আমি ম্যাজিক জানি। আইডিয়া! ভূতু ম্যাজিক করতো আর সকলে ভাবতো হালুম ম্যাজিশিয়ান। কি মজা! বুদ্ধি খুঁজে পেয়েছি, বুদ্ধি খুঁজে পেয়েছি। বাতিরি ওই গো, পরিষ্কার করে সুন্দর করে জামা কাপড়গুলো কাচবি, তারপরে রান্নাঘর। মৌলি, আর মৌলি, মৌলি, মৌলি। ও মা, রোববার দিন মেয়েটা গেল কোথায়? ভূতু, রোববার সকালে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? বাড়িতে কত কাজ, মামনি কিন্তু বকবে। চলো না গো বাবু, তোমার কাজ আছে বলেই তো আমি তোমায় নিয়ে যাচ্ছি। ওই যে সামনে পার্ক আছে, চলো আমরা পার্কে ঢুকি। পার্ক? পার্কে কেন যাবো এখন? আই ভূতু, পার্কে পরে যাবো, বাড়িতে কাজ, বাড়ি চল। না না না, পার্কেই যাবো। আর বাড়িতে যদি তুমি কাজ করো তাহলে কি চোখের অন্য টাকা খুঁজে পাবে নাকি? ভূতু, পার্কে গেলেও বুঝি টাকা পাওয়া যায়? পার্কের গাছে বুঝি টাকা আছে? পার্কে টাকা আছে গো দিদি, চলো না, দেখো কেমন ম্যাজিক করে আমরা টাকা নিয়ে আসি। হ্যাঁ, ম্যাজিক করে টাকা? না না ভূতু, ওই নকল টাকা আমি চাই না, তুই এক্ষুনি বাড়ি চ। আরে বাপু, সে টাকার কথা বলছি না গো দিদি। দেখো আমি ম্যাজিক করি, তাই আমার নাম ম্যাজিক ভূতু। কিন্তু কেউ তো আমি দেখতেই পায় না, তোমাকে তো দেখতে পায়। হ্যাঁ, সে তো পায়। তো তুমি ম্যাজিশিয়ান চাইবে আর আমি তোমার ম্যাজিক করে দেবো। আর লোকে ভাববে বাবা বুধু বদ্দিদি কত ম্যাজিক জানে, আর সেটা দেখে লোকেরা তোমাকে টাকা দেবে। দেখ, সে আবার হয় নাকি? তুই বাড়ি চল, বাড়ি চল। তো খুব হয়। আরে ভূতু, ভূতু আমার কথা শোন। এই ভূতু, কি করছিস বলতো? দেখো বদ্দিদি, এখানে কত বাচ্চা মানুষ। আচ্ছা বদ্দিদি তুমি বলো তো, তোমরা কি ম্যাজিক দেখবে? বলো না বদ্দিদি, বলো। দাঁড়াও আমি বলছি। সকলে শোনো বদ্দিদির কথা, শোনো শোনো না বদ্দিদির কথা, সকলে শোনো শোনো বদ্দিদির কথা, সকলে শোনো। বদ্দিদি বলো না গো, তুমি বলো না, বলো ম্যাজিক দেখবে, বলো না। ম্যাজিক দেখবে বাচ্চারা? শুনছো? তোমরা ম্যাজিক দেখবে? হ্যাঁ
বলো বাদ্যি দেবে সব বাচ্চাদেরকে হাত পাততে বলো। বাচ্চারা সবাই হাত পাতো। তুই মন্ত্র বলো আমার সাথে। গিলি গিলি গিয়ে উস উস লেমন চুস। গিলি গিলি গে হুশ পুশ লেমন চুষ।